আসসালামু আলাইকুম। সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, সজল রোশন সূরা লুকমানের একটি আয়াত দেখিয়ে একটি ভুল বাক্য উচ্চারণ করল, আর সাথে সাথে শত লক্ষ তরুণ সেই ভুল বাক্যের চক্করে পড়ে ঘুরতে লাগল। এখন আর তারা কোরআনও বোঝে না, হাদিসে বোঝে না, রসুলও বোঝে না, ওই চক্করে ঘুরছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি। এটা সূরা লুকমানের 12 নম্বর আয়াত। এই যে এখানে লেখা 12। অর্থটা হলো, আমি তো লুকমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং বলিয়াছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াত দেখিয়ে সজল রোশন প্রশ্ন করছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত তো বুখারী শরীফ বা মুসলিম শরীফ থেকে জানবো, লোকমানের হিকমা কোন শরীফ থেকে জানবো? এই প্রশ্নের সামনে শত লক্ষ তরুণ কাত হয়ে পড়ল, এই প্রশ্নের চক্করে ঘুরতে শুরু করলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমাকে অস্বীকার করল, হাদিসকে অস্বীকার করলো। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, অন্যান্য শরীফ, তিরমিজি শরীফ, যত শরীফ আছে সব শরীফ তারা ঝেঁটিয়ে বিদায় করে দিল দুনিয়া থেকে। তাদের দুনিয়ায় এরা আর ঢুকতে পারবে না, এইসব হাদিস গ্রন্থ আর ঢুকতে পারবে না। আমরা যখনই হাদিসের কথা বলি তখনই লোকমানের প্রসঙ্গ টেনে আনি যে আপনারা বলছেন যে আল্লাহ পাক রসুলকে কিতাব ওয়াল হিকমাতা দিয়েছেন। কিতাবা দিয়ে কোরআন বুঝায়, হিকমাতা দিয়ে রসুলের নিজস্ব জ্ঞান বুঝায়। এখন রসুলের হিকমত তো বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে জানবো, লোকমানের হিকমত কোন শরীফ থেকে জানবো? আচ্ছা বলেন, লোকমান কি আমাদের রাসূল? লোকমান নবী কিনা সে ব্যাপারেও সন্দেহ আছে। কোরআনের কোথাও বলা হয়নি যে লোকমানকে নবুয়ত দান করা হয়েছে কিংবা লোকমান নবী ছিল, এ কথা কোথাও কোরআনের কোথাও বলা হয়নি। তারপরও যদি ধরে নেই যে লোকমান একজন নবী, তো প্রশ্ন আসে যে লোকমানকে অনুসরণ করতে কি আল কোরআনে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কোথাও? তার হিকমত খুঁজতে হবে কেন? তার হিকমত শুধু অতটুকুই জানবো যতটুকু কোরআনে দিয়েছে আল্লাহ পাক। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, সরাসরি বলেছেন যে আতিউর রাসূলা। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেছে যে রাসূলকে অনুসরণ করলেই আল্লাহকে অনুসরণ করা হবে। বহু আয়াতে, বহু সূরার বহু আয়াতে বলা হয়েছে রসুলকে যে অনুসরণ করবে না তার জন্য কঠিন শাস্তি রয়েছে, জাহান্নাম। তার মানে রসুলকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল। অন্যান্য নবীদের যত প্রকার সুন্নত আছে, যত প্রকার তরিকা আছে, সব আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অনুসরণ করব, যদি অনুসরণ করার দরকার হয়। লোকমান আমাদের রসুল না, তার হিকমত আমাদের খোঁজার দরকার নেই, তার জন্য কোনো শরীফ থাকার দরকার নেই। আর তার যদি কোনো শরীফ থেকেও থাকে সেটা আজ বিলুপ্ত, তার যদি কোনো কিতাব থেকেও থাকে সেটাও আজ বিলুপ্ত। ইসলামের 104খানা কিতাব, 103খানা কিতাব বিলুপ্ত, বাতিল ঘোষিত। কোরআনই বহাল আছে। কোরআন ওই 104খানা কিতাবের সারাংশ বহন করে এবং পূর্বে 1,24,000 বলেন কিংবা 2,24,000 বলেন, যত নবী এসেছে সব নবীর সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। কোরআন এবং রাসূল এই দুই জিনিসকে আমাদের অনুসরণ করতে হবে। কোরআন জ্ঞানগর্ভ, কোরআন পরিপূর্ণ, কিন্তু রাসূলকেও অনুসরণ করতে হবে। রাসূল বাদ দিয়ে কোরআন অনুসরণ করা যাবে না। কোরআনকে অনুসরণ করতে হলে রাসূলের মাধ্যমে যেতে হবে। কেন? কোরআনকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন রাসূলকে।
আপনারা সূরা নিসার 113 নম্বর আয়াত দেখুন, সূরা বাকারার 151 নম্বর আয়াত দেখুন, সূরা জুমুয়ার 2 নম্বর আয়াত দেখুন। সূরা নিসার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে রাসূলের উপরে নাজিল করেছি কোরআন, রাসূলের উপরে নাজিল করেছি কিতাব ও হিকমত, এবং তাকে শিক্ষা দিয়েছি তাই যা সে জানত না। সূরা বাকারার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের মধ্য হতে তোমাদেরই মতো একজন রাসূল প্রেরণ করেছি, যে রাসূল আমার আয়াতসমূহ তোমাদেরকে পাঠ করে শোনায়, তোমাদেরকে কোরআন শিক্ষা দেয় এবং হিকমত শিক্ষা দেয়, এবং তোমরা জানতে না তা শিক্ষা দেয়। সূরা জুমুয়ার একই কথা বলা আছে, সূরা জুমুয়ার 2 নম্বর আয়াত। এখন এই যে শিক্ষা দান, কোরআনের বাইরে হিকমত এবং যা জানতাম না তা শিক্ষা দেওয়া হইল। এখন শুধু কোরআনখানা নিয়ে পড়ে থাকলে হবে? হবে না। যতই আপনি বুঝাবেন, তারা সূরা ইয়াসিনের ওই 2 নম্বর আয়াত টেনে এনে বলে হিকমত কোরআনের মধ্যেই আছে। তো যেখানে বলছে যে কিতাব ওয়াল হিকমাত, সেখানে ওই কিতাবখানার ভিতরে কি হিকমত নাই? কিতাবখানার ভিতরে হিকমত আছে। সেই হিকমতের পরে বলছে ওয়াল হিকমাতা, কিতাবা ওয়াল হিকমাতা। এই কিতাবা কোনটা? কোরআনুল হাকিম। ওয়া এবং হিকমাতা, হিকমত। তো কিতাব এবং হিকমত ওয়া দিয়ে সংযুক্ত, দুইটি আলাদা দুইটা বস্তু, কিছুতেই এদেরকে বোঝানো যাবে না। তারা বলবে অন্ধকার জগতে আমরা আছি, তারা নয়। তাদের অনেকের ভাষ্য যে আমরা এই হাদিস অনুসরণ করি বলেই অমুসলিমরা আমাদেরকে পছন্দ করে না। তো অমুসলিমদের পছন্দ করার জন্য কি আমাদের মাথা ব্যথা আছে? অমুসলিমরা আমাদের পছন্দ করবে, আমাদের ইসলামের গুণগান করবে, সেই জন্য কি দুনিয়া ইসলাম এসেছে? অমুসলিমদের সাথে যদি সমঝোতা করেই পরিপালন করতে হয়, ইসলামের পথে চলতে হয়, তাহলে ইসলাম কিসের? কালীর পূজারী কোনোদিন সন্তুষ্ট হবে না কালীর পূজা না করলে। যিশুর পূজারী কখনো সন্তুষ্ট হবে না যিশুর পূজা না করলে। ইহুদিরা কখনো সন্তুষ্ট হবে না তাদের মতো না চলবে। এখন তাদেরকে যারা সন্তুষ্ট করতে চায়, তাদেরকে কি আমাদের মুসলিম বলতে হবে? তাদেরকে আমরা মুসলিম বলবো? আমি স্পষ্ট করে বলতে চাই যে যারা বাহানা করে কোরআন অনুসরণের কথা বলে হাদিসকে অস্বীকার করছে, তারা কোরআনের অনুসারী নয়। কারণ কোরআন রাসূলকে অনুসরণ করতে বলেছে। কোরআন বলছে রাসূলকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, এবং সেটা জানতো না তা দিয়েছি। কারণ কিতাবখানা নিয়ে শুধু বসে থাকবো আর ওই হিকমত এবং অন্য শিক্ষা যা জানতো না সেই শিক্ষা যে দিল সেটা বাদ দিয়ে দেব, এটা তো হবে না, চলবে না। তরুণ সমাজকে এটা বুঝতে হবে। সজল হোসেন একটা বোকা মানুষ অথবা দুষ্ট মানুষ, দুইটার একটা হবে, হয় দুষ্ট না হয় বোকা। দুষ্ট যদি হয় সে জেনে বুঝে মানুষকে বিভ্রান্ত করছে, অথবা বোকা যদি হয় নিজে বোকামি করেছে, আয়াতগুলো বোঝেনি, কোরআন বোঝেনি, রসুল বোঝেনি, কিছুই বোঝেনি। লোকমান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি পার্থক্য সেটা সে বোঝেনি, যে কারণে লোকমানের তুলনা টেনে আনছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। লোকমান আমাদের রসুল নয়। লোকমান যদি এই যুগে নিজে বেঁচে থাকতো তাহলে রসুলকেই তার অনুসরণ করতে হতো, সে হতো রসুলের একজন উম্মত। রসুলের উম্মতের অন্তর্ভুক্ত হতে হতো তাকে, এবং রসুলের শরীয়ত তাকে মেনে চলতে হতো, রসুলের কোরআন তাকে মানতে হতো, এবং রসুলের হাদিস তাকে মানতে হতো। অন্য কোনো রাস্তা থাকতো না। এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা যে পর্যন্ত না বুঝবে সে পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হওয়া কারো পক্ষে সম্ভব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।